আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আর আপনাদের আমি আগেই বলছি আমার ভিডিওতে কোনো এডিটিং নেই, সরাসরি ভিডিও আপলোড করি। চিন্তা করছি আমি এডিটিং কাটছাট কিছু করব না। যদি কারো পছন্দ হয় আমার ভিডিও থেকে কেউ কিছু শিখতে পারেন, সেই জন্য আমি সরাসরি ভিডিও আপলোড করি এবং নিজে নিজেই ভয়েস দিয়ে থাকি। এখন আপনাদের সামনে আজকে আমি একটা নোকিয়া মোবাইল এইমাত্র কাস্টমার নিয়ে আসছে। দেখেন এই পানিতে পড়েছে ফোনটা, পানিতে পড়ে কী অবস্থা। ফোনটা ফুল ডেড। এখানে আপনাদের আমি খুলে থাকে ব্যাটারি খুলে নিয়ে আসছে কাস্টমার। এই ব্যাটারি পাশে তো এটা হচ্ছে গিয়ে নোকিয়া মেড ইন চায়না, এটা চায়না নোকিয়া। ঠিক আছে, দেখি আমি ফোনটা কত ঠিক করা যায়। এখন ফোনটা খুলবো এবং এইটা ওয়াশ করতে হয় কীভাবে সেটা আপনাদের শেখানোর জন্য। জাস্ট আপনারা যদি আপনাদের নিজের মোবাইলে পড়ে একটা এরকম একটা স্ক্রুড্রাইভার বাজার থেকে 30 টাকা 35 টাকায় কিনে নিয়ে আসি, নিজেই ঠিক করে নিতে পারবেন। আগেই বলে দিচ্ছি, আপনারা আমার ভিডিও দেখে যদি কোনোভাবে সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার একটু উপকার করেন, আমাকে লাইক ও সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা শেয়ার করেন, যেন অন্য যারা না বোঝে কাজ তাদের জন্য এই ভিডিও, আর যারা এক্সপার্ট আছেন তাদের জন্য না। কারণ অনেকে হয়তো বা আপনারা হাসবেন, কিন্তু এরকম ভিডিও অনেক মানুষ আছে যাদের খুবই প্রয়োজন। আপনার হয়তো প্রয়োজন নেই, কিন্তু অনেকের প্রয়োজন আছে। যার প্রয়োজন আছে আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো আমি এখন মোবাইলটা খুলতেছি, আপনারা দেখেন। এরকম একটা স্ক্রু ড্রাইভার হইলেই হবে, তাহলেই আপনি মোটামুটি একটা কাজ করতে পারবেন ভালোভাবে। আমি একটু হাতে নিয়ে নিলাম, এইভাবে খুলতে সুবিধা হয়। এটা পানিতে ফুল হয়ে রয়েছে আর কি, উজু করতে গেছে তো উজুর বালতির ভিতরে পড়ে গেছে, এই জন্য। যাই হোক, দেখবো এটা আস্তে আস্তে সমস্যা কী আছে এবং আপনাদের কাছে তুলেও ধরবো। তো আমি স্ক্রু খুলে ফেলেছি, এখন মোবাইলটা পুরোপুরি খুলে আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন কি অবস্থা, ভিতরে অনেক পানি অনেক পানি। আপনারা ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে কি না, সরাসরি অনেক বেশি পানি দেখাচ্ছে, সব জায়গায় পানি। হায় হায়, চায়না নোকিয়া নামের তো 2 নম্বরই, এটা ফুল চায়না মাদারবোর্ড। চায়না যে আইটেল সেটগুলো আছে ওই কোয়ালিটি মাদারবোর্ড, কিন্তু নোকিয়া হিসেবে কাস্টমারকে ধরাই দিয়েছে। কাস্টমার নিজেও বুঝতে পারে না যে এটা একটা চায়না, তাহলে হয়তোবা সেখানে প্রতারিত হতো না। এটা একটা স্ক্রুগুলো শুধু নোকিয়ার, কিন্তু এটা সম্পূর্ণ একটা চায়না। তো আমি মাদারবোর্ডটা পুরোপুরি খুলে আপনাদের দেখাইতেছি। যদিও ভালো খবর হয়েছে, এটার উপরে পানি থাকলেও যদিও এই জায়গায় র্যাশ পড়ছে, দেখেন এটা ওয়াশ করতে হবে, ভিতরে পানি ঢুকে নাই। সময় খেয়াল রাখবেন যে এইখানে র্যাশ পড়ে কিনা, এগুলো ওয়াশ করে দিতে হবে। এটা দেখে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই, এটা হচ্ছে পেট্রোল। একটু পেট্রোল, এরকম ব্রাশ, একটা পরিষ্কার ব্রাশ নেবেন একটু, মানে যেন এই কালিগুলি না থাকে। এরকম করে ব্রাশ একটুখানি পেট্রোল নিয়ে এই যে নিছি, নিয়ে এভাবে ধরে যে জায়গায় র্যাশ পড়েছে ভালোভাবে ওয়াশটা করে দেবেন। আমি ওয়াশটা করে আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন সুন্দরভাবে, একটু জায়গাও বাদ দেওয়া যাবে না, সব জায়গায় এইভাবে সুন্দরভাবে। এই দেখেন এই যে ডিসপ্লের এইখানেও এই যে কতগুলো র্যাশ, এগুলোর কারণে কিন্তু মোবাইল অন হয় না, বিভিন্ন সমস্যা থাকে। এগুলো সাধারণ কাজ, যার প্রয়োজন সে শিখে নেবেন, বাসায় বসে নিজেরা করতে পারবেন আর কি। তো অনুগ্রহপূর্বক আমাকে লাইক সাবস্ক্রাইব করেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় বেল বাটনটা অন করে রাখবেন। তো এখন আমি এটা দেখব মিটার দিয়ে মেপে যে কোনো শর্ট আছে কি না, একটু ওয়াশ করলাম। ডিসপ্লের ভিতরে পানি আছে কি না সেটাও দেখার বিষয়। ডিসপ্লের ভিতরে পানি থাকলে অনেক সময় ওই যে পানি হালকা একটু আছে, ওটা ওয়াশ করা যায় না। তারপর আমি দেখতেছি আপনার মিটার মনে হয় দেখা যাইতেছে, মিটার ডিসপ্লে খেয়াল রাখেন, এটা বাজার মোটে রাখতে হবে। যেহেতু পানিতে পড়েছে, তাই আপনারা ব্যাটারিটা লাগানোর সময় অবশ্যই ব্যাটারিটা ভালোভাবে চেক করে নেবেন। এই যে এই জায়গাটা ভালোভাবে ওয়াশ করে দেবেন ভালোভাবে, 3টা পয়েন্ট, এবং চেক দেওয়ার জন্য হয়ে গেছে সেটা আলহামদুলিল্লাহ, আশা করি। এখন আপনাদের সামনে লাস্ট, যেহেতু অল্প সময়ের ভিডিও, যদি কারো উপকারে আসে তো আপনারা সবাই, এই যে আমি এখন দেখাইতেছি ব্যাটারিটা লাগাইলাম,
আপনাদের সামনে এই যে আমি দেখতেছি ফোন দিয়ে ধরে আশা করি অন হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখুন আপনাদের সামনে এটা অন করে ফেললাম। এখন আমি ফিটিং করে কাস্টমারকে দেবো। তো সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার ভিডিওটি আপনারা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা জানেন আমি সরাসরি ভিডিও করি, তাই আমি একটু কাটছাট করলাম না এবং আপনাদের সামনে এই যে কাজ করে কমপ্লিট করে দেখাই দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।